আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো চলে আসলাম সকাল সকাল ছাদে এসে এখন আমাদের ছাদে কী কী কাজ আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর সকালবেলা সূর্য উঠে গেছে একবারে। তো আমি কাজ করতে করতে ছাদের কাজ করতে করতে সূর্য উঠে গেছে। তো চলেন দেখাই আপনাদেরকে আমার ছাদে কী কী কাজ করি আর কী কী নিয়ে সকালবেলা ব্যস্ত থাকি। ঘুম থেকে উঠে নামাজ পড়ে হেঁটে এসে তারপরে কী কী কাজগুলো করি। তো প্রথমত ঘর দুয়ার তো ঝাড়ু দিয়ে ঘর দুয়ার গুছিয়ে টুছিয়ে মুরগিগুলা ছেড়ে মুরগিগুলাকে খাবার দিয়ে তারপরে আমি না সিঁড়িতে উঠলে ওরা নিয়ে যায়, দম হয়ে যায়। তো করে তারপর ছাদে আসি, ছাদে এসে ছাদের কাজগুলো করে তারপর রান্নাঘরে জায়গায় রান্না করতে বলি। তো চলেন কী কী কাজগুলো করছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। চলেন। দেখছেন গোবরগুলা, এগুলা এসা মিলি। আর এই যেগুলা চট দিয়ে ঢেকে রাখি, এই চটগুলা কাগজগুলাকে মিলে রাখি শুকানোর জন্য, আবার ওগুলা দিয়ে এগুলা সব করি। এগুলা আমার, এই যে লাঠিগুলা এগুলা আমার আর এগুলা ভাবির। তো ভাবিরগুলো মিলে রাখি, যেহেতু ভাবি রান্নার কাজে ব্যস্ত হয়ে থাকে। আর ওই যে আর সকালবেলা সূর্য উঠে গেল আলহামদুলিল্লাহ। আর সকাল সকাল দেখেন আমার ছাদ বাগানের কী অবস্থা। এই গ্যান্ডারি গাছ মাশাআল্লাহ দিলে, আর এই কলমি গাছগুলো অনেক সুন্দর আছে, অনেক সুন্দর। তো আলহামদুলিল্লাহ গাছের এই অবস্থা। তো এখন আমার এই যে ছাদে যে আমি লাল শাক বুনছিলাম, আমার সম্ভবত এটা লাল শাক হবে। লাল শাকগুলো আগে উঠে গেছে বীজগুলা, কিন্তু ধনিয়ার বীজ এখনও উঠে নাই। উঠতে আছে মনে হয়, সম্ভবত উঠতে আছে, আস্তে আস্তে উঠবে। তো দেখা যাক কি হয়। আর এখানে রয়েছে যে পালং শাকের বিচি, দেখা যাক এখানে কি হয়। এখনও দেখি না, কিন্তু লাল শাকের লাস্টে রয়েছি। লাল শাকটা সবার আগে উঠছে, তবে তো ওই বিচিটি একটু বড় সময় লাগতে পারে। যাই হোক, চলুক। আর ধনিয়া গাছ তো অনেক সুন্দর, মেহেদি গাছ অনেক সুন্দর হয়েছে। তো সকালবেলার সূর্য মামাটাকে খুবই লাগে, ভালো লাগে। আকাশটা খুব ভালো। তো এখন এখানে কি হচ্ছে জানেন, এখানে যে গোবর এনে রাখছি রান্না বাড়া শেষ করে দেবো। আর এখানে পাতাগুলা ডাইকে রাখছি যেন কুয়াশায় না ভিজে। তো এখানে আবার নতুন করে লাউয়ের গাছ লাগাইছি। আলহামদুলিল্লাহ লাউয়ের গাছও বড় হচ্ছে মাশাআল্লাহ দিলে। তো সবাই দোয়া করবেন। আর ওইখানেও পুঁই শাকগুলা, আর এই যে জালি কুমড়া গাছটা মেরে ফেলছি, কারণ জালি কুমড়া ধরে না। আর এটা হচ্ছে সিম গাছ, আবারও সিম গাছই করছি। আর এখানে করলার চারা উঠছে, বাট নিজে নিজেই। পাবদার চারা উঠছে নিজে নিজেই, ওগুলাই নিজে নিজেই হয়ে আছে। তো এগুলো আমার গাছের। আর কালকে এই টিনটা যখন এখানে পড়ে, আমি মনে করছি আমার ভাসুরের ছেলে আসছে। আমার ভাসুরের ছেলে এখানে পড়ে গেছে, আমি দৌড়ে, আমার কলজাত পানি ছিল না, পরে দেখি যে টিনটা প্রচুর বাতাস না ফলাই রাখছে। তো আজকের এই যে দিনগুলা কেমন যাচ্ছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর এই একটা কাঁঠাল গাছ আমার বাসুরে আমাদের এই জায়গাতে রুইয়ে দিছে ঘরের পিছনে, অনেক সুন্দর হয়ে কাঁঠাল গাছটা উঠছে মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতদিন ছিলাম আমি আপনাদের প্রবাসী বোন, এখন আমি আপনাদের দেশি বোন হয়ে গেছি। তো আপনারা আমাকে সবাই সাপোর্ট করবেন, ভালোবাসা দিবেন। আমার স্বপ্নটা যেন এগিয়ে নিতে পারি, আমি যেন আপনাদের ভাইয়াকে সাপোর্ট করতে পারি, আমার সংসারটাকে যেন গুছায় নিতে পারি, সবাই দোয়া করবেন। আর চলেন রান্নাঘরে যাই, এখন রান্না করব। রান্না করার জন্য রেডি হই, সব কিছু গুছিয়ে রাখছি, বাট এখন জাল ধরাবো চুলার খালি। তো চলেন যাই। কিরে তুই কেন এরকম করস? এখানে দেখলি, মানুষ দেখলি খালি চিল্লাচিল্লি করতে হয়। হ্যাঁ ভাবতেছে হ্যাঁ ডিমগুলো নিয়ে যায় নাকি, হ্যাঁ খালি কন 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 করতেছে এখানে। ভূত বৈশা রয়েছে,
এখানে একটা ভূত বইসা রয়েছে। করি না তো ভিডিও, খোলো দেখো। তুমি বিশ্বাস করো না? আপনাদের ভাইয়ের কামটা করলো কি? কামটা করছে কি দেখেন। তো এখন আমি পাটা পুতা কাঁচামরিচগুলো ঘষে নিচ্ছি, কারণ এখানে আদা আর কাঁচামরিচ বাইটে নিতেছি, কারণ আমাদের শ্বশুরবাড়িতে কিশোরগঞ্জে লাউ তরকারিতে আদা দেয়, তো আমি সেই আদা আর বাটতেছি আর কাঁচামরিচটাও সেই সাথে একটু বাইটে নিতেছি। তো আমি কাঁচামরিচগুলো বাটতেছি আর আমার হাত এত জ্বলতেছে বলার বাহিরে, অনেক জ্বলতেছে। আর আমার এই পাটাটা না অনেক ভালো, নতুন একটা পাতা, একটা ডলা দিলেই মনে করেন যে ফিনিশ হয়ে যায়, অনেকখানি ফিনিশ হয়। 2 ডলা দিলে আর মানে 2টা ফিনিশ করা লাগে না অতটা। তো আসলে এই ইউটিউবে আসছি বা ফেসবুকে আসছি, ফেসবুক ইউটিউবে এসে যতটা মানুষের কাছ থেকে শুনতে পারতাম সহজ কথা, কিন্তু এখানে এসে দেখি এখানে অনেক কঠিন। এখানেও চলতে গেলে অনেক কঠিনভাবে চলতে হয়, কারো ভাগ্য খুলে যায় আবার কারো ভাগ্য খুলে না। তো আসলে জীবন টানা হেঁচড়ার মাধ্যমে কিন্তু খোলাখুলির চলতে থাকে। তো এটাই আর কি, যে তো জীবন নিয়ে আসলে অনেক কিছু। তো এই যে আমার ফিনিশ হয়েছে 2 বাটা দিয়ে, তো এখন আমি একবারে আদা বেটে আর কাঁচামরিচ বেটে নিচ্ছি। আর আমার হাত এত জ্বলা-পোড়া করতেছে বলার বাহিরে। তো আমি এই যে লাউ ধুয়ে রাখছি বা তরকারি খোসা মোসা, পেঁয়াজের খোসা মোসা যা আছে সবগুলা দিয়ে রাখছি, এগুলা নিয়ে আমি গাছের গুঁড়িতে দিয়ে দিব। তো এই যে আমি আমার পেয়ারা গাছটাতে দিয়ে দিচ্ছি, তারপরে মালবেরি গাছটা তো আমি দিয়ে দিচ্ছি। তো আমি এই যে লাউগুলা এভাবে আগে কেটে ধুয়ে নিই, কারণ ছোট ছোট করে না, কারণ লাউটা এভাবে কাটলে আরও ভালো হয়, সুন্দর হয়। তো লাউয়ের চিকলাগুলো আলু লেগে কচি করে নিলাম আর লাউগুলা কেটে এভাবে নিয়ে নিলাম। আর এখানে হলুদ মরিচ যা আছে মানে যা যা রান্না করব সব গুছিয়ে নিচ্ছি। এখানে কাঁচা টমেটো দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করব, শিং মাছের ঝোল করব। পাতিলে ভাত বসাইছি, মনে করবেন না যেন কি, আর আমি যে রান্না করতেছি। তো আমার অবশেষে মাছের মাথা দিয়ে লাউ রান্না করবো। তো লাউ ভাত হয়ে গেছে, লাউ রান্না করতেছি। তো লাউটা আমি একটু সাদা সাদা দেখা যায়, কেউ কিছু মনে করবেন না, কারণ হচ্ছে কাঁচামরিচ দিয়ে রান্না করছি, তো শুকনো মরিচ ফাঁকি মরিচ খুব কম দিছি, হালকা হালকা সব কিছু হালকার উপরে রান্না করাটা আর কি। তো আমার শ্বশুরবাড়ি এলাকাতে লাউটা এভাবে রান্না করলে পছন্দ করে, বাট আমি এভাবে পছন্দ করি না। আর এইখানে যে মাছের ঝোল রান্না করছিলাম শিং মাছ দিয়ে, আলু দিয়ে টমেটো দিয়ে, সেটাই করলাম আর কি। তো এখন আমি যে লাউয়ের চোখলাটা ভাজিয়ে নিয়েছিলাম অনেকক্ষণই, নেওয়ার পরে এখন একটা ডিম ভাঙিয়ে দিয়েছি। আর আমার কাছে ডিম দিয়ে এভাবে ঝুরি ভাজি করলে খুব মজা লাগে। আপনাদের কাছে কীরকম লাগে অবশ্যই জানাবেন। আপনারও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বোনকে একটু সাপোর্ট করবেন। তো এখানে আপনাদের ভাইয়া কিছু বাজার আনছে, আর আমার এই বেগুনগুলো খুব পছন্দের, কারণ আমার এই বেগুনগুলোকে আমি ভাজি করে খেতে আমার খুব ভালো লাগে। তো এখানে আপনাদের ভাইয়া আরও ছিম নিয়ে আসছে। তো আপনাদের ভাইয়াকে বলছিলাম ছিম আনতে, বিসিওয়ালা ছিম, তো একটু বিসি দেখে দেখে কিছু ছিম নিয়ে আসছে। তো ছিমগুলো আপনাদের সাথে শেয়ার করতেছিলাম। আর আনছি কচুর পেঁয়াজের ফুল পাতা, তো এই পেঁয়াজের পাতা দিয়ে ছোটো মাছ ভাজি করলে বা পেঁয়াজ পাতা দিয়ে। আর আনছি পেঁপে। তো আমার বাজারগুলো এগুলোই আনছি, যেতটুকু আমার সামান্য সংসারের দেওয়ার জন্য দরকার সেটাই আনছি। এই কটা ধনিয়া পাতা আনছি 20 টাকা দিয়ে, যে 20 টাকার ধনিয়া পাতা কিন্তু। আরও আনছি মিষ্টি কুমড়া, এই মিষ্টি কুমড়ার দাম হচ্ছে 150 টাকা। মিষ্টি কুমড়ার দামটা হয়েছে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। সবাইকে আল্লাহ হাফিজ, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।